একটা হচ্ছে হালাল রিজিক, আর একটা হচ্ছে হারাম রিজিক। দুই ধরনের রিজিকই বান্দার জন্য রেখে দিয়েছেন। বান্দার ইচ্ছা স্বাধীন, বান্দা হালালটাকেও গ্রহণ করতে পারে, হারাম রিজিকটাকেও বান্দা গ্রহণ করতে পারে। সৃষ্টির যত প্রাণী আছে সমস্ত প্রাণীর রিজিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই আর জিম্মাদার নিয়েছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ الحمد لله جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما من دابة في الأرض إلا على الله رزقها ويعلم مستقرها ومستودعها كل في كتاب مبين. وقال الله تعالى: فإذا قضيت الصلاة فانتشروا في الأرض وابتغوا من فضل الله واذكروا الله كثيرا لعلكم تفلحون. وقال رسول الله صلى الله عليه وسلم: طلب كسب الحلال فريضة بعد الفريضة، أو كما قال النبي عليه الصلاة والسلام. মুআজ্জাজ মুকাররম, আমার সামনে উপবিষ্ট দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিন আযম, কলিজার টুকরা সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, সৃষ্টির মহান স্রষ্টা দয়াময় আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকর ও সুজুদ, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে তার মহান হুকুম জুমার নামাজ জামাতের সাথে আদায় করার লক্ষ্যে তার ঘরে আসার এবং বসার তৌফিক দান করেছেন। এজন্য সকলে অন্তরস্থল থেকে কালিমাত শুকর উচ্চারণ করে সকলে বলি আলহামদুলিল্লাহ। সর্বোপরি দরুদ সালাম সাইয়্যিদুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন, শফিউল মুজলিমিন, খাতামুন নবিয়্যিন, সাইয়্যিদুস সাকালাইন, ইমামুল মুরসালিন, রাহমাতে আলম, নবিয়ুল আরব ওয়াল আজম, হাবিবে কিবরিয়া, আশরাফুল আম্বিয়া, সাইয়্যিদুল আম্বিয়া, সৈয়দুল মখলুকাত, মদিনা কা তাজদার, আফতাব নবুওয়াত, ফখরে মওজুদাত, হযরত মুহাম্মদ মুস্তাফা আহমদ মুজতবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আমরা সকলে দুরূদ শরীফ পড়ে নেই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আল্লাহর রাস্তায় আমাদের সম্পদকে আমরা ব্যয় করব।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে রিজিক দিয়েছেন, আল্লাহ তাআলা আমাদেরকে যে সম্পদ দিয়েছেন, ওই সম্পদকে আমরা আল্লাহ তাআলার রাস্তায় কিভাবে ব্যয় করব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রিজিক সম্পর্কে কি বলেন, এবং আল্লাহ তাআলা তার বান্দাকে কি ধরনের রিজিক দিয়েছেন, কেন রিজিক দান করেন। রিজিক এমন একটা জিনিস, যে জিনিসটা বান্দার রূহের সাথে জড়িত। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে রিজিক দান করেছেন বান্দাকে, বান্দা যদি এই রিজিক থেকে সামান্যতম মাহরুম হয়ে যায়, অর্থাৎ আল্লাহ তাআলা যে রিজিকটা বান্দাকে দিয়েছেন, এই রিজিকটা যে আল্লাহ তাআলা বন্ধ করে দেন, উঠিয়ে নেন, সাথে সাথে বান্দার শরীরে যে রূহ নামক জিনিসটা আছে, আল্লাহ তাআলার যে একটা আদেশ আছে, এই রূহটা আর দেহের মধ্যে থাকবে না। এই রিজিকটা এতই গুরুত্বপূর্ণ, এতই জরুরি। রিজিকটা কি? রিজিক বলা হয় বান্দা যে সকল উপায় উপকরণের মাধ্যমে সুস্থতার সাথে জীবন যাপন করতে পারে। অর্থাৎ বান্দা কি খাবে না খাবে, বান্দার সমস্ত কিছু, খাবার দাবার বিষয় যেগুলো আছে, এই সকল বিষয়, বান্দার সিহত অর্থাৎ সুস্থতার যে সকল বিষয়গুলো আছে, এই সব কিছু বান্দার সাথে সমন্বয় হওয়ার নামই হচ্ছে রিজিক। আমরা রিজিকের সংজ্ঞাটা বুঝতে পারছি। এই রিজিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপর দেওয়ার জন্য কি আল্লাহ তাআলার উপর কি আবশ্যক? না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর কোনো কাজ, কোনো বান্দার কোনো কাজ আল্লাহর উপর চাপিয়ে দেওয়া, এটা কোনো মতে আবশ্যক না। আল্লাহ চাইলে দিতে পারেন, না চাইলেও কি দিতে পারেন। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার জন্য রিজিকের জিম্মাদারি নিজেই নিয়েছেন। আল্লাহ তাআলা বান্দার জন্য রিজিকের জিম্মাদারি কি নিজেই নিয়েছেন। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুই ধরনের রিজিক দিয়ে থাকেন। দুই ধরনের রিজিক, দুই প্রকার। একটা হচ্ছে হালাল রিজিক, আর একটা হচ্ছে হারাম রিজিক। এখন বান্দা কোন রিজিকটাকে গ্রহণ করবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুই ধরনের রিজিকই বান্দার জন্য রেখে দিয়েছেন। বান্দার ইচ্ছা স্বাধীন, বান্দা হালালটাকেও গ্রহণ করতে পারে, হারাম রিজিকটাকেও বান্দা গ্রহণ করতে পারে। এটা হচ্ছে বান্দার ইচ্ছাধীন। এখন যদি সে হালাল রিজিক গ্রহণ করে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য চিরশান্তির ব্যবস্থা রেখেছেন। আর যদি হারামটাকে সে গ্রহণ করে, হারাম রিজিক সে গ্রহণ করে, তাহলে চির অশান্তির ব্যবস্থা আল্লাহ তাআলা তার জন্য রেখেছেন। এবং কোনটা হালাল রিজিক, কোনটা হারাম রিজিক, এটা আল্লাহ তাআলা তার রাসূলের মাধ্যমে আমাদের সকলকে জানিয়ে দিয়েছেন। আমি বলতেছিলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার কি নিয়েছেন? রিজিকের দায়িত্ব নিজেই নিয়েছেন। সেটা কিভাবে? আল্লাহ তাআলা সূরাতুল হুদের 6 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহ وما من دابة في الأرض إلا على الله رزقها ويعلم مستقرها ومستودعها كل في كتاب مبين। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। জমিনের মধ্যে যত বিচরণশীল প্রাণী আছে, যতই প্রাণী চলাফেরা করুক না কেন, আল্লাহ তাআলা যত প্রাণী সৃষ্টি করেছেন, সমস্ত সৃষ্টির যত প্রাণী আছে, সমস্ত প্রাণীর রিজিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই আর জিম্মাদার নিয়েছেন। ইল্লা আলাল্লাহি রিজকুহা, অর্থাৎ আল্লাহ তাআলাই সকল প্রাণীকে রিজিক দিয়ে থাকে। কে রিজিক দেন? জোরে বলেন, কে রিজিক দেন? আমার চাকরি আমাকে রিজিক দেন, আমার পেশা আমাকে রিজিক দেন, ব্যবসা আমাকে রিজিক দেন, কৃষি কাজ আমাকে রিজিক দেন, আমার ক্ষেত খামারকে আমাকে রিজিক দেন। রিজিক কে দেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে আমাদেরকে কি দেন? রিজিক দান করেন। এজন্য বান্দার
জেনে নেওয়া উচিত। আল্লাহ নিজেই বলে দিচ্ছেন, হে বান্দা, তোমার রিজিকের দায়িত্ব আমি নিয়েছি এবং রিজিক আমিই দিয়ে থাকি। ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। জমিনের মধ্যে যত বিচরণশীল প্রাণী আছে, যতই প্রাণী চলাফেরা করে, সমস্ত প্রাণীর রিজিকের দায়িত্ব আমি আল্লাহ তাআলা নিজেই নিয়েছি। ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাহা, তাদের প্রত্যেকের অবস্থান এবং অনবস্থান, অর্থাৎ প্রত্যেকের অবস্থিত এবং অনবস্থিত সবকিছুর বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুব ভালো করেই জানেন। কুল্লুন ফি কিতাবিন মুবিন, এবং প্রত্যেকটা বিষয়ই সুস্পষ্ট কিতাবের মধ্যে লিপিবদ্ধ আছে। এই আয়াতের তাফসীরের মধ্যে বান্দা যে আল্লাহ তাআলাকে রিজিক দিয়ে থাকেন, এই আয়াতের তাফসীর ইমাম কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি তার তাফসীরে কাবীরের মধ্যে উল্লেখ করেন, ইয়ামানের একটি মুসলিম কাফেলা ইসলাম গ্রহণ করে, ইসলাম আনয়ন করে, তারা যখন আল্লাহর রাসূলের দরবারে আসার জন্য মদিনায় আগমন করে, মদিনায় আসার পরে ওই ইয়ামানের ওই কাফেলাটার নাম ছিল আশআরি গোত্র। ইয়ামানের কাফেলাটা ইয়ামান থেকে সফর করে মদিনা শরীফে আসে। এই আয়াতের তাফসীরে ইমাম কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি বলতেছেন, ইয়ামানের এই মুসলিম দল সফর করে ইয়ামান থেকে মদিনা শরীফ আসে। মদিনা শরীফ আসার পরে পথের মধ্যে তাদের যে সকল আহার্য বিষয়গুলো ছিল, তাদের যে সকল সামানগুলো ছিল, এই সমস্ত সামানগুলো তাদের শেষ হয়ে যায়, অর্থাৎ খাবার দাবারের জন্য আর কোনো কিছু তার অবশিষ্ট ছিল না। এখন মদিনায় আসার পরে তারা চিন্তা করলাম, আমরা এখন খাবো কি? তো যেহেতু আমরা রাসূলের দরবারে এসেছি, হাবিবের দরবারে আমরা যেহেতু এসেছি, তা আমরা যদি আমাদের এই বিষয়টা রাসূলের কাছে উত্থাপন করি, রাসূলের কাছে বলি, তাহলে অবশ্যই হয়তো রাসূল আমাদের জন্য রিজিকের কি একটা ব্যবস্থা করবেন, আমাদের খাবার দাবারের কোনো একটা ব্যবস্থা করবেন। এই চিন্তা ফিকির করে, পরামর্শ করে ওই আশআরি গোত্রের দুইজন ব্যক্তি, আবু মুসা আশআরি রাদিয়াল্লাহু তাআলা আনহু ও আবু মালিক আশআরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই দুইজন প্রতিনিধি হয়ে আল্লাহ রাসূলের দরবারে আসলেন। যখন আল্লাহর রাসূলের দরবারে তারা আসলেন, যখন হুজরার নিকটবর্তী হলেন, কামরার নিকটবর্তী হলেন, তখন কামরা থেকে আল্লাহর রাসূলের জবান থেকে উচ্চারিত হচ্ছে, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা। ইয়ামানের লোকেরা, আপনারা জানেন, এরা আরব দেশ, হ্যাঁ, জাজিরাতুল আরবের ভিতরে পড়ছে। আরবদের ভাষা অর্থাৎ আরবি ভাষায় তারা ভাষী, আরবি ভাষা তারা সবকিছু জানেন, বুঝেন। যখন এই আয়াত নাজিল হয়েছে, এই আয়াত আল্লাহ রাসূলের জবানে যখন তারা শুনতে পারলেন, তখন শোনার সাথে সাথে সেখান থেকে তারা চলে আসলেন। কারণ কি, এই আয়াতের মর্মার্থ, আয়াতের অর্থ তারা সঠিকভাবে বুঝতে পেরেছিলেন যে আল্লাহ, যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রিজিকের দায়িত্ব নিজেই নিয়েছেন, তাহলে আমাদের আর খাবার দাবারের চিন্তা করতে হবে না, আমাদের রিজিকের আর পেরেশানি করতে হবে না। অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই কোনো না কোনো একটা ব্যবস্থা করবেন। এই ধারণা করে তারা আল্লাহ রাসূলের সাথে সাক্ষাৎ করে তাদের সমস্যার কথা না বলে ওখান থেকে তারা বিদায় নিয়ে চলে গেলেন কাফেলার দিকে। যখন কাফেলায় গিয়ে পৌঁছলেন, কাফেলার কাছে যাওয়ার পরে তাদেরকে সম্বোধন করে বললেন যে, ভাই সকল, তোমাদের জন্য সুসংবাদ নিয়ে এসেছি যে আল্লাহ তাআলা তোমাদেরকে অবশ্যই রিজিক পৌঁছে দিবেন। যখন কাফেলার কাছে তারা গিয়ে এই সংবাদ পৌঁছাইলো, তখন কাফেলার যে সমস্ত আরো সাথীবর্গ ছিল, তারা ভাবলো কি, হয়তো আল্লাহর রাসূল আমাদের জন্য কোনো খাবার দাবারের ব্যবস্থা করবেন, এই জন্য হয়তো তাদেরকে এই আশ্বাস দিয়েই পাঠাইছেন। সাথীরা এই ধারণা করছে। আর দুইজন কি উদ্দেশ্যে আসছে, রিজিক কে পাঠাবে? যেহেতু আল্লাহ তাআলা নিজেই দায়িত্ব নিয়েছেন, তাহলে আল্লাহই পাঠাবেন। রাসূলের কাছে সমস্যাটা না বলে তারা চলে আসলেন। ঘটনাক্রমে দেখা গেল কিছুক্ষণ পরেই তাদের জন্য খাঞ্জা ভর্তি, দস্তরখান ভর্তি বিশাল রুটি নিয়ে গোশত নিয়ে উপস্থিত হলো। উপস্থিত হওয়ার পরে এক লোক আয়েশা বলতেছে, এগুলো সবকিছু আপনাদের জন্য হাদিয়া। যখন তাদেরকে এই রুটি এবং গোশত হাদিয়া দিল, তারা সকলে পরিতৃপ্ত সহকারে উদর পূর্ণ করে সবাই খাইলেন। খাওয়া দাওয়ার পরে এত সুস্বাদু হয়েছে যে সবাই খাওয়া দাওয়া করছেন, সুন্দরভাবে খাইছেন। খাওয়া দাওয়ার পরে আরো কিছু রুটি এবং গোশত বাড়ছে। যখন বাড়লো,
তখন ভাবছেন যেহেতু আল্লাহ রাসূল এগুলো পাঠাইছেন, যে জিনিসগুলো বারসাই করে রাসূলের কাছে পাঠাই দেয়, রাসূল অন্য কোথাও কি ব্যয় করতে পারবেন। তখন আরো অন্য দুইজন লোক প্রতিনিধি হইয়া এই গোশত এবং রুটি নিয়ে রাসূলের দরবারে আসে। যখন রাসূলের দরবারে আসা বলতেছে যে হুজুর, আপনি যে আমাদের জন্য গোশত এবং রুটি পাঠাইছেন, আপনি যে আমাদের জন্য এই খাবার পাঠাইছেন, আমরা পরিতৃপ্ত সহকারে এই খাবার ভক্ষণ করেছি, আমরা খেয়েছি। খাওয়ার পরে এই খাবারগুলো আমাদের মধ্যে এখন বাড়তি হয়েছে। এখন এই খাবারগুলো আপনি অন্য কোথাও কি করতে পারেন? বিলি করে দিতে পারেন, অন্যদের মধ্যে বেটে দিতে পারেন। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, না, আমি তো তোমাদের জন্য কোনো খাবার পাঠাই নাই। তখন যখন আল্লাহ রাসূল এই কথা বলছে যে আমি তোমাদের জন্য কোনো খাবার পাঠাই নাই, তখন তারা সম্পূর্ণ ঘটনাটা, ওই যে দুইজন প্রতিনিধি যে আগে পাঠাইছিল, সবকিছু ঘটনা রাসূলের সাথে সবকিছু খুলে বললো। সবকিছু শেয়ার যখন রাসূলের সাথে করলো, তখন আল্লাহ রাসূল নিজেই বলে দেন, আমি রিজিক পাঠাই নাই, তবে যিনি এই রিজিকের জিম্মাদারি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিয়েছেন, উনি কি করছেন? এই রিজিকটা তোমাদের জন্য পাঠাইছেন। প্রমাণ হইলো কি হইলো না? ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি এই আয়াতের এই ঘটনাটা উল্লেখ করে এই আয়াতে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রিজিকের জিম্মাদারি নেন, এই বিষয়টা প্রমাণ করেছেন। এছাড়াও আমরা দেখি আল্লাহ তাআলা রিজিকের জিম্মাদারি যে আল্লাহ তাআলার হাতে আল্লাহ তাআলা নিয়েছেন, আমরা এটা যুগে যুগে দেখতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যে জাতি ছিল বনি ইসরাইল, এদেরকে আল্লাহ তাআলা রিজিক পাঠায় খাওয়ান নাই, কোনো কাজকর্ম করতে হয়েছে এদের। 40 বছর পর্যন্ত বনি ইসরাইল আসমানের খাবার খেয়ে তারা দুনিয়াতে বসবাস করছে। কয় বছর পর্যন্ত? প্রায় 40 বছর পর্যন্ত আসমান থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোন রকমের কষ্ট ছাড়া, কোন রকমের খাটনি ছাড়া, কোন রকমের উপায় উপার্জন ছাড়া তাদেরকে 40 বছর পর্যন্ত আসমান থেকে খাবার পাঠিয়ে তাদেরকে খাওয়াইছেন না? হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতকে আল্লাহ তাআলা আসমান থেকে দস্তরখান ভর্তি, খানজা ভর্তি মাছ ভুনা করে, এরকম ভাবে গোশত ভুনা করে তাদের জন্য এরকম আসমান থেকে খাবার পাঠিয়ে দিয়েছেন। এই উম্মতি মুহাম্মদীকে আল্লাহ তাআলা কি দেন না? অবশ্যই দান করেন। কেন? আল্লাহ তাআলা নিজেই কি করছেন? রিজিকের জিম্মাদারি নিয়েছেন। এজন্য ভাইয়েরা আমার, রিজিকের জন্য আমরা কেন এত পেরেশানি করি? আমরা কেন হারামের দিকে অগ্রসর হই? আমাদের এই অনুভূতিটা আসতে হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেহেতু নিজেই রিজিকের জিম্মাদারি নিয়েছেন, যেহেতু নিজেই আমাদেরকে রিজিক দেন, তাহলে আমরা কেন হারাম পথে রিজিকটা উপার্জন করব? আমরা কেন হারাম উপায়ে রিজিকটা ভক্ষণ করব? আমরা হালাল উপায়ে রিজিকটা অন্বেষণ করি। এই অনুভূতিটা আমাদের মধ্যে আসতে পারে না? আসতে পারে না আমাদের মধ্যে? অবশ্যই যদি ঈমানদার হয়ে থাকি, তাহলে অবশ্যই আমাদের ভিতরে এই অনুভূতিটা আসতে হবে যে হালাল উপায়ে রিজিক অন্বেষণ করা, এটার মধ্যে কি লাভ? আমরা যদি হালাল উপায়ে রিজিক অন্বেষণ করি, হালাল রিজিক ভক্ষণ করি, এটার মধ্যে কি লাভ? বলা হয়েছে, কোন ব্যক্তি যদি, হাদিসের মধ্যে আছে, কোন ব্যক্তি যদি হালাল রিজিক ভক্ষণ করে, হালাল রিজিক অন্বেষণ করে, এর দ্বারা তার দিলের মধ্যে নূর সৃষ্টি হয়, নূর পয়দা হয়, দিলের মধ্যে ইবাদতের আগ্রহ বাড়ে, দিলের মধ্যে আল্লাহ তাআলার মুহাব্বত বাড়ে। এই জন্য আমাদেরকে হালাল রিজিকের দিকে অগ্রসর হতে হবে। আপনাদেরকে আমি একটা ছোট্ট ঘটনা শোনাই যে হালাল রিজিকের মধ্যে আল্লাহ তাআলা যে বারাকাত দান করেন, হালাল রিজিকের মধ্যে যে ইবাদতের রগবত পয়দা হয়, ইবাদত করার জন্য যে মানুষ আগ্রহী হয়, এর একটা সামান্য একটা ঘটনা শোনাই। বেশি দিন আগের না, এই দারুল উলুম দেওবন্দ প্রতিষ্ঠা হওয়ার পর থেকে মাওলানা সদরুল মুফতিন মাওলানা ইয়াকুব নানুতুবি রাহমাতুল্লাহি আলাইহি একটা ঘটনা বলেন যে দেওবন্দের পাশে একটা লোক ছিল, নাম ছিল শাহজি আব্দুল্লাহ। কি নাম ছিল? শাহজি আব্দুল্লাহ। এই শাহজি আব্দুল্লাহ, তার উপার্জনের মাধ্যম ছিল ঘাস কর্তন করে প্রত্যেক দিন 1 খাসা বা 2 খাসা ঘাস উনি বিক্রি করতেন। এই বিক্রি করতেন 6 পয়সা মূল্যে। কয় পয়সা মূল্যে? 6 পয়সা মূল্যে প্রত্যেক দিন 1 খাসা ঘাস উনি বিক্রি করতেন। এটাই ছিল ওনার উপার্জনের মাধ্যম। এই উপার্জনটা উনি কিভাবে কাজে লাগাইতেন? মাওলানা ইয়াকুব নানুতুবি রাহমাতুল্লাহি আলাইহি বলেন যে এই 6 পয়সার মধ্যে 2 পয়সা উনি ওনার পরিবারের জন্য রাখতেন, আর 2 পয়সা উনি ফকির মিসকিন, যাদের বস্ত্র নাই, কাপড় নাই,
হ্যাঁ, যারা গরিব দরিদ্র ছিল তাদের জন্য 2 পয়সা খরচ করতেন, আর 2 পয়সা উনি জমা করে রেখে দিতেন। এরকম ভাবে বছরে তার মাত্র 60 টাকা আয় হইতো। কয় টাকা? প্রায় 60 টাকা আয় হইতো। এই শাহজি আব্দুল্লাহ বছর শেষে আবার দেওবন্দের উলামায়ে কেরাম যারা আছেন তাদেরকে উনি দাওয়াত করে খাওয়াইতেন। এই যে 60 টাকা দিয়ে তিনি জমাইতেন, এই 60 টাকা দিয়ে কি করতেন? উলামায়ে কেরাম যারা ছিল তাদেরকে দাওয়াত করে খাওয়াইতেন। ইয়াকুব নানুতুবি রহমাতুল্লাহ আলাইহি বলেন, আমরা সারাটা বছর অপেক্ষা করতাম যে শাহজি আব্দুল্লাহর বাড়িতে কোন দিন দাওয়াত হবে, শাহজি আব্দুল্লাহর বাড়িতে কোন দিন দাওয়াতটা হবে। এই অপেক্ষায় আমরা থাকতাম যে কোন দিন শাহজি আব্দুল্লাহ আমাদেরকে দাওয়াত দিবে আর আমরা তার দাওয়াতটাকে গ্রহণ করব, আমরা তার দাওয়াতটাকে গ্রহণ করে তার বাড়িতে গিয়ে দাওয়াতটা খাবো, এই অপেক্ষায় থাকতেন। ইয়াকুব নানুতুবি রহমাতুল্লাহি আলাইহিকে জিজ্ঞেস করা হলো যে আপনারা কেন দাওয়াত খাওয়ার জন্য এভাবে অপেক্ষায় থাকতেন? তিনি বলেন যে এই শাহজি আব্দুল্লাহর ঘরে যদি আমরা একদিন আহার করতাম, উনি যদি আমাদেরকে একদিন দাওয়াত খাওয়াইতো, তাহলে 40 দিন পর্যন্ত দিলের ভিতর এই বিষয়টা সৃষ্টি হইতো যে আমি আল্লাহ তাআলার কাছে বেশি বেশি নামাজ পড়ি, বেশি বেশি জিকির করি, কোরআন তেলাওয়াত বেশি বেশি করি। 40 দিন পর্যন্ত দিলের ভিতর সবসময় একটা বিষয় প্রফুল্লতা থাকতো, সবসময় দিলের মধ্যে একটা আগ্রহ তৈরি হইতো যে আমি আল্লাহ তাআলার ইবাদতটা বেশি বেশি কিভাবে করতে পারি। এবং ইবাদত গুলো খুব সুকুনের সাথে অনেক সুন্দরভাবে আমরা 40 দিন পর্যন্ত আদায় করতে পারতাম। এই কারণে শাহজি আব্দুল্লাহর ঘরে দাওয়াতের জন্য অপেক্ষায় থাকতাম যে কোন দিন শাহজি আব্দুল্লাহর ঘরে দাওয়াত আসবে। দেখছেন, 6 পয়সা এনে ঘাস বিক্রি করতেন, কোনোদিন 1 পয়সা এখান থেকে বাড়ান নাই, কমানোর নাই। চাহিদা বেশি থাকা সত্ত্বেও মানুষের একটা ধারণা ছিল যে শাহজি আব্দুল্লাহর কাছ থেকে যদি ঘাসটা ক্রয় করে নেই তাহলে এটা মহিষকে খাওয়াইলে অথবা গরুকে যদি আমরা এটা আহার করাই, গরু দুধ বেশি দেয়, বেশি দেয়, এই জন্য সবচাইতে মানুষ ভিড় করতো তার ঘাসটা নেওয়ার জন্য। কিন্তু কোনো সময় 1 পয়সা তিনি বেশিও রাখেন নাই, কমও রাখেন নাই, সবসময় 6 পয়সা নিয়ে বিক্রি করতেন। এবং এই উপার্জনটা 2 পয়সা তার পরিবারে খরচ করতেন, 2 পয়সা তিনি ফকির মিসকিনদের মাঝে ব্যয় করতেন, আর 2 পয়সা উনি উলামায়ে কেরামকে দাওয়াত করে খাওয়ানোর জন্য রেখে দিতেন। এই বিষয়টা তার ভিতরে থাকার কারণে এই যে একটা হালাল পদ্ধতি, উনি কখনো হারামের দিকে যখন না যাওয়ার কারণে এই হালাল উপার্জনটা তার মধ্যে থাকার কারণে উলামায়ে কেরাম স্বীকার করতে বাধ্য হয়েছেন যে ওনার বাড়িতে যদি আমরা 1 লুকমা খানা খাই তাহলে আমাদের কাছে অনুভূত হয় 40 দিন পর্যন্ত আমরা অনবরত ইবাদতের মধ্যে লেগে থাকি। আপনারা দেখছেন হালাল রিজিকের পাওয়ার কত, হালাল রিজিকের বরকত কত। এই জন্য ভাইয়েরা আমরা যারা আছি, আমরা কেন হারামের দিকে কেন অগ্রসর হব? আমরা কেন হারামের দিকে অগ্রসর হই? আমরা হালালের দিকে একটু আসি না, হালাল রিজিক অন্বেষণ করি। আল্লাহ তাআলা নিজেই বলছেন যে যখন তোমরা নামাজ থেকে ফারাক হও, আমার একটা ফরজ কাজ থেকে যখন তোমরা ফারাক হও, তখন তোমরা আবার তোমাদের উপরে একটা ফরজ, আমি আরেকটা ফরজ রেখেছি, হালাল রিজিক অন্বেষণ করা। কি অন্বেষণ করা? হালাল রিজিক অন্বেষণ করা। এই জন্য হালাল রিজিক অন্বেষণের ক্ষেত্রে তোমরা দুনিয়ার মধ্যে ছড়িয়ে পড়ো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল জুমার মধ্যে 10 নম্বর আয়াতের মধ্যে বলেন, فَإِذَا قُضِيَتِ الصَّلَاةُ فَانتَشِرُوا فِي الْأَرْضِ وَابْتَغُوا مِنْ فَضْلِ اللَّهِ وَاذْكُرُوا اللَّهَ كَثِيرًا لَعَلَّكُمْ تُفْلِحُونَ। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলেন, فَإِذَا قُضِيَتِ الصَّلَاةُ, যখন তোমরা নামাজ থেকে ফারাক হও, যখন তোমরা নামাজ আদায় করে বের হও, ফান্তাশিরু ফিল আরদ, তখন তোমরা জমিনের মধ্যে ছড়িয়ে পড়ো, তখন তোমরা জমিনের মধ্যে ছড়িয়ে পড়ো। ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, এবং আল্লাহ তাআলার অনুগ্রহ তোমরা অনুসন্ধান করো। আল্লাহ তাআলার অনুগ্রহ কি? আল্লাহ তাআলার অনুগ্রহ হচ্ছে হালাল রিজিক অন্বেষণ করা। আমি হালালের দিকে অগ্রসর হওয়া। আমি যদি হালালের দিকে অগ্রসর হই তাহলে অবশ্যই আল্লাহ তাআলা আমাকে হালাল রিজিক দান করবেন। আর কোন ব্যক্তি যদি হালাল রিজিক ভক্ষণ করে, হালাল রিজিক অন্বেষণ করে, হালাল কামাই করে, হালাল ভাবে চলে, তা আল্লাহ তাআলা কি বলেন? লাআল্লাকুম তুফলিহুন, তাহলে অবশ্যই তারা কি হবে? সফলকাম হবে। যারা হালাল খায়, যারা হালাল রিজিক অন্বেষণ করে, যারা হালাল ভক্ষণ করে, তারা কি বলেন? তারা হচ্ছে সফলকাম। এজন্য আমাদেরকে, আমরা যদি সফলকাম হইতে চাই তাহলে অবশ্যই আমাদের রিজিকটা হালাল হতে হবে। আমাদের ইবাদত যদি কবুল করাইতে চাই, আল্লাহ তাআলা যদি আমাদেরকে ইবাদতটা কবুল করতে চান, তাহলে অবশ্যই আমাদের রিজিকটা হালাল হতে হবে।
না হারাম কামাইলে, হারাম খাইলে আমাদের আল্লাহ তাআলা কি আমাদের ইবাদত কবুল করবেন? ইবাদত কবুল হওয়ার জন্য শর্ত হচ্ছে হালাল রিজিক অন্বেষণ করা। হালাল রিজিক বক্ষণ করলে, হালাল রিজিক বক্ষণ করলে যে কি পরিমাণ বরকত পাওয়া যায়, এটা আমি আপনাদেরকে একটা ঘটনা শুনেছি। এরকম ভাবে আরো বহুত ঘটনা আছে যে হালাল রিজিকের মাধ্যমে বান্দার বারাকাত কি পরিমাণ বাড়ে, ইবাদতের আগ্রহ কি পরিমাণ বাড়ে, এটা হালাল রিজিক যারা বক্ষণ করে তারাই বুঝতে পারে। এজন্য আমাদের সকলের একটা আবশ্যক হলো হারাম থেকে আমরা বেঁচে থাকবো, হালাল রিজিক সর্বদা অন্বেষণে আমরা ব্যতিব্যস্ত থাকবো। ইনশাল্লাহ পারবো তো? ইনশাল্লাহ এই বিষয়টা বুঝে আসছে তো? ইনশাল্লাহ আল্লাহ তাআলা দুই ধরনের রিজিক সৃষ্টি করেছেন, হারামও সৃষ্টি করেছেন, হালালও সৃষ্টি করেছেন। দুটোটাও আমাদের মধ্যে বর্ণনা করে বুঝাই দিয়েছেন কোনটা হালাল কোনটা হারাম। এজন্য আমার বিবেক, আল্লাহ তাআলা আমাকে বিবেক দিয়েছেন, আল্লাহ তাআলা আমাকে চিন্তা শক্তি দিয়েছেন। সবকিছু বুঝ বুদ্ধি দেওয়ার পরে বান্দাকে পরীক্ষা করতে চান, বান্দাকে হারামটা গ্রহণ করে নাকি হালালটা গ্রহণ করে। এর জন্য ভাইরা আমরা যদি পরীক্ষার মধ্যে পাশ হইতে চাই, আমরা যদি সফল কাম হইতে চাই, তাহলে অবশ্যই অবশ্যই আমাদেরকে হালাল রিজিক অন্বেষণ করতে হবে, হালাল রিজিক বক্ষণ করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে এই রিজিক, হালাল রিজিক অন্বেষণের বিষয়টা বুঝার এবং এই বিষয়ে আমল করার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।